আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার নাস্তা বানাতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম যা ছিল তা দিয়ে আজকে নাস্তা করে ফেলবো। তো গতকাল বিকেলে আমি সেমাই রান্না করেছিলাম, তো সেই সেমাই ছিল, ওটা দিয়ে ভাবলাম সকালে নাস্তা করে ফেলবো। তো আমি মুড়ি দিয়ে খাবো আর সাথে ছিল বাকরখানি। তো মুড়ি দিয়ে আমার সেমাই খেতে বেশ মজা লাগে, সাথে চিনি ছাড়া চা। আমি মিষ্টিটাকে একটু অ্যাভয়েড করি। আর বাকরখানিগুলো খুব মুচমুচে ছিল, অনেক ভালো লাগে। বাকরখানিও এটা নোনতা ছিল। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। সবাইকে জানাই আকসা আর রায়ান ব্লগের শুভেচ্ছা। আর আকসা আর রায়ান হচ্ছে আমার ছেলে মেয়ে। অনেকেই ভাবে এটা কোনো ছেলের পেজ, আসলে না, এটা আমার পেজ। তো আমি নাস্তা করার পর আসলে তরকারি কেটে নিচ্ছিলাম। আজকে আমি চিচিঙ্গা দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে ভাজি করব। তো আমার একটা চিচিঙ্গা ছিল, এটা আমি আবার কিভাবে কি করব সেই জন্য ভাবলাম আমি বরবটি দিয়ে ভাজি করে ফেলি, নষ্ট না করে। এই চিচিঙ্গাটা 3 দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো এটা আমি কিভাবে কি করব, তো সেজন্য ভাবলাম আসলে এটার সাথে দিয়ে আমি ভাজিটা করে ফেলবো। সাথে আমি অল্প কিছু বরবটি নিয়ে নিব, বরবটি দিয়ে আমি আসলে ভাজিটা করব। বিয়ের আগে কত সবজি খেতাম না, বরবটি খেতাম না, চিচিঙ্গা খেতাম না, কাঁকরোল খেতাম না, পটল খাইতাম না, মানে অনেক কিছু আমি খাইতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে এটা খাওয়া শিখে গেছি। বিয়ের আগে মা যখন কাজে কথা বলতো তখন মার উপর রেগে যেতাম, বলতাম এত কাজ কেন করো। কাজের ভয়ে আসলে আমি পড়তে বসে যেতাম যাতে কাজ করতে না হয়। তো মাকে বলতাম তুমি কেন এত কাজ করো, কাজ না করলে কি হয়। তো এখন বুঝি সংসার কি জিনিস, সংসারের কাজ তো অবশ্যই করতে হবে। অন্যদিকে আমি কচু শাকগুলো কেটে নেব। এই সবগুলো কচু শাক আমি কেটে নেব। পাতাগুলো খুব সুন্দর ছিল, আসলে ফেলে দিতে খুব কষ্ট। অনেকেই ভাববে এতগুলো পাতা কোথায় পেলো। আসলে আমি কালকে কিছু কচু কেটেছিলাম ঢাকা পাঠানোর জন্য বড় জায়ের বাসায়। তো সেজন্য কচু পাতাগুলো আমার আসলে ফেলতে খুব মায়া লাগছে। সেজন্য ভাবলাম আসলে ফেলে না দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলি, একটু খেয়ে দেখবো কেমন লাগে। অন্যদিকে আমি কচু পাতাগুলো আসলে বাগার দেব। তো আমি আসলে একটু জিরে দিয়ে দিচ্ছিলাম, এটা দিলে আসলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি আসলে জিরেটা দেওয়ার পর ভালো মতো আবার একটু মশলা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি আসলে কচুটা দিয়ে দিই। সাথে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম, আসলে এটা বলতে ভুলে গিয়েছিলাম। শুকনো মরিচ আর জিরে এই দুটো দেওয়ার পর আসলে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এদিকে আমার পেঁয়াজগুলো আসলে লাল লাল হয়ে গেছে, তো আমি এখন কচুটা দিয়ে দিব। আর আমি কচুটা বাইরে সিদ্ধ করেছিলাম, এটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো আমি আসলে এটা ঘরে বাগার দিচ্ছি আর কি। সো গাইস, আমি আসলে কচুটাতে কোনো মশলা অ্যাড করি নাই, হলুদ মরিচ কোনো কিছু অ্যাড করি নাই, শুধু কাঁচামরিচ দিয়েছিলাম এটাই। যেহেতু এটা ভর্তা সেজন্য আমি হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করি। তো আমি কচুটাকে ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব ভালো মতো। সো গাইস, আমার গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার কচু শাকটা রান্না করা শেষ, এখন আমি আসলে বরবটি ভাজি করব। তো আমি পেঁয়াজটা যখন পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে তখন আমি আসলে সবগুলা ভাজি দিয়ে দিব, ভালো মতো দিয়ে আমি আসলে নেড়ে চেড়ে নেব। কিছু মশলা অ্যাড করে দিব এখানে। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো বন্ধুরা, আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কিছু মাংসের মশলা আমি অ্যাড করে দিব, কারণ ভাজিতে মাংসের মশলা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর ভাজিতে আমি অল্প একটু পানি দিয়ে দিব, না হলে আসলে ভাজাটা লেগে যাবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কচু শাকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ ডাল দেওয়াতে কচু শাকের স্বাদটা অনেক ভালো হয়েছিল। কচু শাকটা খাওয়ার পর আসলে হালকা একটু গলা ধরেছিল, লেবু খাওয়াতে চলে গিয়েছিল আর কি। তো আমি আসলে পুরো ভাজিটা আমি ভালো মতো নেড়েচেড়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ঢেকে দেবো। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। আর এই যে আমার কচু শাকটা রান্না হয়ে গিয়েছিল। আর অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করছিলাম, বকবক করতে করতে আমার ভাজিটা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।